কেন ইসরায়েল এবং ইরাক একের অপরকে ধ্বংস করতে চায়? কি এমন ঘটেছিল ইতিহাসের যার কারণে দুই দেশ এত তীব্র শত্রুতা? আমি আছি দীপঙ্কর। এই ভিডিওতে আমরা দেখব ইসরায়েল এবং ইরানের পুরো ইতিহাস। 1948 সাল থেকে আজ পর্যন্ত কিভাবে দুটি দেশ বন্ধু থেকে ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শত্রুতায় পরিণতি হলো। আজ তারা শত্রু হলেও একসময় ইসরায়েল এবং ইরানের সম্পর্ক ছিল খুবই ভালো। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র গঠিত হওয়ার পর ইরানের সাউথ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সেই সময় ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। তখন দুই দেশের মধ্যে তেল, বাণিজ্যিক, সামরিক সহযোগিতা, গোপন গোয়েন্দা সম্পর্ক সবই চলছিল। 1979 সালে ইরাকে ঘটে এক বড় পরিবর্তন, ইরানিয়ান রেভলিউশন। এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন রুহুল্লাহ খমেনি। নতুন ইসলামী সরকার ইসরায়েলকে ঘোষণা করেন শত্রু রাষ্ট্র হিসাবে। এই ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্ক পুরোপুরিভাবে ভেঙে যায়। এরপরে শুরু হয় এক ধরনের গোপন যুদ্ধ। ইরান সরাসরি যুদ্ধ না করলেও সমর্থন দিতে শুরু করে বিভিন্ন সংগঠনকে, যেমন হিজবুল্লাহ, হামাস। অন্যদিকে ইসরায়েল সিরিয়া এবং লেবাননের ইরানের ঘাঁটিতে বারবার আক্রমণ চালায়। 2000 সালের পর সংঘাত আরও তীব্র আকার নেয়, কারণ ইরান শুরু করে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইসরায়েল দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন বারবার সতর্ক করে। এরপরে শুরু হয় সাইবার অ্যাটাক, নিউক্লিয়ার সায়েন্টিস্ট হত্যা, গোপন সামরিক অভিযান। 2024 সাল থেকে সংঘাত সরাসরি যুদ্ধের দিকে যেতে শুরু করে। 2024 সালে ইরান প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে ছোড়ে। 2025 সালে দুই দেশের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়। 2026 মানে এবছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর বড় আক্রমণ চালায়, যার পরে ইরান পাল্টা মিসাইল হামলা করে। সারা বিশ্ব জুড়ে একটাই প্রশ্ন, তবে এই সংঘাত কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? এই সংঘাত শুধু দুই দেশের সমস্যা নয়, কারণ এতে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, তেল, রাজনীতিক, পারমাণবিক অস্ত্র। যদি সরাসরি বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে। আজ পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু ইসরায়েল এবং ইরানের সংঘাত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলির মধ্যে একটি, কারণ এতে জড়িয়ে আছে পারমাণবিক শক্তি, তেল আর বিশ্ব রাজনীতি। প্রশ্ন হলো, এই সংঘাত কি সত্যি একদিন বিশ্বযুদ্ধে পরিণতি হবে? আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানাবে।